নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পাটনা স্পেশাল আন্ডা ভাজি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে ডিম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি ডিমগুলো দু আধখানা করে নেব। এই দেখো, সমস্ত ডিমগুলো আমি আধখানা করে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। বন্ধুরা, তেলটা গরম করে কিন্তু অবশ্যই গ্যাসটা একেবারে লোতে করে দিতে হবে। এবারে ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ডিমের কুসুমের দিকটা নিচের দিকে দিতে হবে। এবারে প্রথমে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু পাটনার ফেমাস স্ট্রিট ফুড, আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো। মানে ব্রেকফাস্টে এটা দারুণ লাগে খেতে। 2 পিস ব্রেডের সঙ্গে কিন্তু একটা দারুণ টিফিন এটা একটা। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আর করতে তো একেবারে সামান্য উপকরণ, আর 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। ডিমের ওই পাশটা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই রান্নাটায় কিন্তু প্রত্যেকটা উপকরণ হাত দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঠিকমতো হবে না। ঠিকমতো আর কি প্রত্যেকটা ডিমের গায়ে পড়বে না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে ডিমগুলোকে আমি উল্টে দেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলে কি হবে, রান্নাটা একটু স্পাইসি হবে, খেতে বেশি ভালো লাগবে। তবে বাচ্চারা খেলে তোমরা ঝালটা একটু বুঝে দিও, কেন কাঁচা লঙ্কা আবার পড়বে তো। ডিমটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচিয়ে রাখা আদা। আমি এখানে 1 কোরের মতন আদাকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়াকে কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে বড় সাইজের 2টো টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি ছোট সাইজের একটা ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো, না হলে পোড়া লেগে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে রান্নাটাকে হালকা হাতে একটু ফ্রাই করে নিতে হবে, কিন্তু ফ্রাইটা সামান্যই করতে হবে, গ্যাসটা কমিয়ে নিয়ে। বন্ধুরা, একবার হলেও তোমরা এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো বন্ধুরা, এটা আমি আর বেশি ফ্রাই করব না, তাহলে ক্যাপসিকাম টমেটো এগুলো ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। রান্নাটা আমার ফাইনালি রেডি। এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পাটনা স্পেশাল আন্ডা ভাজি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।